পুতুল খেলার বিয়ের কথা। এটা নিশ্চয়ই আশ্বিন মাস। এমনিতে বাংলা সন, তারিখ ও মাসের নাম আমার মনে থাকে না, কিন্তু শরৎকাল এলে আমি ঠিক ঠিক বুঝতে পারি। শরৎ হলো দ্বিতীয় বসন্ত, যেখানে প্রতিটা পাতা ফুলের সৌন্দর্য ধারণ করে। আরও একটা বিশেষ কারণে আমি এই সময়টাকে মনে রেখেছি। 20শে আশ্বিন 1378 বঙ্গাব্দ, আজ হতে অর্ধশত বছর আগে আমাদের বিয়ে হয় এক আড়ম্বরহীন পরিবেশে। আশ্বিন মাস, সেবার বন্যার পানিতে এলাকা ভরে গেছে। নৌকা একেবারে ঘাটে আসে। আব্বা মারা যাওয়ার ফলে খালু অভিভাবক, ওনাকে কনে দেখানো হবে। উঠানে ছোট্ট একটা টেবিলের দুপাশে দুখানা চেয়ার। খালু এক চেয়ারে, অন্য চেয়ারে বাটায় পান নিয়ে সালাম দিয়ে কনের সাথে তাকে বসতে হয়। উঠানে শরতের রোদ কনের মুখে এসে পড়েছিল। পাশে দাঁড়িয়ে তার মুখের উপরে ছায়া করেছিলাম। সূর্যকিরণ হতে তার মুখ আড়াল করার কথা আজও ভুলতে পারিনি। মাত্র 500 টাকা কাবিনে সন্ধ্যার পর হ্যাজাকের আলোয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো, ঠিক যেন পুতুলের বিয়ের অনুষ্ঠান। না ছিল কোনো আতশবাজি, না তোলা হলো বিয়ের কোনো ছবি, এমনকি ছবি তোলার কথা কারো খেয়ালও হয়নি। একদিকে ভালোই হয়েছে, ছবি একদিন ম্লান হয়ে যায়, কিন্তু আমার হৃদয়ের ছবিটা কোনো দিনই ম্লান হবার নয়। বিয়ের পরে কোনো এক সকালে নৌকায় ফিরছিলাম। সারাটা মাঠে শাপলা ফুল ফুটেছিল। অনেকগুলো ফুল তুলে তাকে দেই এবং সে বসে বসে মালা গাঁথে। নীল শাপলার কচি ফুলের মন মাতানো সুগন্ধি আজও চোখ বন্ধ করে অনুভব করতে পারি। এতদিন পরেও সেই স্মৃতি বিজড়িত পুতুল বিয়ের কথা প্রতিদিন মনে পড়ে। পুতুলের বিয়ে যেমন স্বপ্নের মতো, আমাদের বিয়েটা ঠিক তাই। কোনো দিন ভুলবার নয়, এ স্বপ্ন যেন চিরস্থায়ী।